অ্যাডভান্স প্রেগনেন্সিতে অনেক সময় ঘুম কম হয়। এটা নিয়ে পেশেন্টরা যখন আসে আমাদের কাছে, মানে প্রেগনেন্ট লেডিস, তারা কিছু একটা ভীষণ রেমেডি আশা করে। বাট আই টেল ইউ সামথিং, ঘুম কম হওয়া প্রেগনেন্সিতে খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। প্রথম কথা, শরীরে একটা স্লথ ভাব থাকে এবং এক্সারসাইজ বা দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো সেগুলো অতটা করতে হয় না, পার্টিকুলারলি আরবান সেটিংয়ে, সেই জন্য ঘুম এমনিতেই কমে যায় বা ঘুমের প্রয়োজনীয়তাও কমে যায়। আরেকটা জিনিস হচ্ছে, ইমিডিয়েটলি আফটার চাইল্ড বার্থ অনেক অনেক জেগে থাকতে হয়, প্রলং পিরিয়ড বাচ্চাকে ফিড দিতে হয়। সো ইট ইজ বাট ন্যাচারাল ফর নেচার টু অ্যাডজাস্ট ইউ টু দিস, এবং নেচার চেষ্টা করে আস্তে আস্তে ঘুম কমিয়ে কমিয়ে ওই প্রসেসটার জন্য ইনিশিয়েট করতে, যাতে ইমিডিয়েটলি আফটার চাইল্ড বার্থ আবার রাত জাগতে কষ্ট কম হয়। বাট অফকোর্স যদি ঘুম ভীষণ কম হয়, তার সঙ্গে ব্লাড প্রেশার বাড়তে শুরু করে, কখনো কখনো আমরা খুব মাইল্ড সিডেটিভস কিছু খেতে বলি। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটু হালকা প্রেগনেন্সিতে যে যে এক্সারসাইজগুলো করা যায়, ফ্ল্যাট ওয়াকিং, হালকা যোগাসন, এগুলো করলে একটু ঘুম ইনডিউসড হয়। যারা ঘুমোতে পারছেন না, যাদের দুধ সহ্য হয়, তাদের কখনো কখনো আমরা বলি রাতে ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিয়ে 1 ঘন্টা গ্যাপ দিয়ে একটু পায়চারি করে নিয়ে গরম দুধ 1 কাপ খেয়ে শোয়ার চেষ্টা করুন, কখনো কখনো ঘুম ভালো হয়। তো এইগুলোই ডাক্তারকে প্রয়োজন হলে বলুন, তিনি যদি দরকার মনে করেন অবশ্যই মাইল্ড সেডেটিভস একটু দিতে পারেন। বাট ডোন্ট ফরগেট ইউর এক্সারসাইজ। আর ঘুম কমে গেছে বলে টেনশন করারও কোনো প্রয়োজনীয়তা নেই।